শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রবিভাগযোগ গীতা চ্যাপ্টার 17। যাহারা শাস্ত্রবিধি জানিয়াও ওই সকল লঙ্ঘনপূর্বক স্বেচ্ছাচারী হইয়া অযথাবিধি দেবতাদির পূজা করে, তাহারা সিদ্ধিলাভে অসমর্থ, ইহা পূর্বাধ্যায়ে বলা হইয়াছে। কিন্তু যাহারা আলস্য বা উদাস্য বস্ত শ্রুতি স্মৃতি প্রভৃতি শাস্ত্রের বিধি ও নিষেধ জানিতে প্রযত্ন না করিয়া বৃদ্ধ ব্যবহারাদি প্রাচীন প্রথাদি দর্শনপূর্বক বা আচার পরম্পরার বশবর্তী হইয়া আস্তিক্য বুদ্ধির সহিত দেবতা পূজা দিতে প্রবৃত্ত হয়, কেবল তাহাদেরই বিষয় এখানে বলা হইতেছে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক্য বুদ্ধিপূর্বক দেবাদির পূজা করে, তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? এক। শ্রী ভগবান বলিলেন, দেবাদি পূজা বিষয়ক সাত্ত্বিকী, যক্ষ রাক্ষসাদি পূজা বিষয়ক রাজসী এবং ভূতপ্রেতাদি পূজা বিষয়ক তামসী। মানুষের এই 3 প্রকার শ্রদ্ধা জন্মে। এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার হইতে জাত হয়। সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও 3 প্রকার। ইহার বিষয়ে শ্রবণ কর। 2। হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কারযুক্ত অন্তঃকরণের অনুরূপ 3 প্রকার হইয়া থাকে। মানুষ শ্রদ্ধামো, কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত, তিনি সেই রূপী হন। সাত্ত্বিকী, রাজসী এবং তামসী শ্রদ্ধাভেদে মানুষ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। 3। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। 4। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তিকৃত বলান্বিত হইয়া যে অবিবেকীগণ দেহস্থ ইন্দ্রিয়সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করিয়া, অর্থাৎ আমার শাসন অতিক্রম করিয়া, শাস্ত্রবিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে, তাহাদিগকে আসরিক বুদ্ধি বিশিষ্ট বলিয়া জানিবে। 5-6। পূর্বোক্ত 3 প্রকার লোকের আহার ও সত্তাদি গুণভেদে 3 প্রকার প্রিয়। সেইরূপ যজ্ঞ, দান ও তপস্যা ত্রিগুণানুসারে 3 প্রকার। ইহাদের প্রভেদ শ্রবণ কর। 7। আহার, যজ্ঞ, তপস্যা ও দানের সাত্ত্বিক রূপ গ্রহণের জন্য এবং রাজস ও তামস রূপ বর্জনের জন্য এই বিভাগ প্রদর্শিত হইল। যে সকল আহার আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস, স্নিগ্ধ ও পুষ্টিকর এবং মনোরম, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। 8। যে সকল আহার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক এবং অতি প্রদাহকর, সেইগুলি রাজসিক গণের প্রিয় হয়। 9। মন্দপক্ষ, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। 10। যজ্ঞ করাই কর্তব্য, এইভাবে মন স্থির করিয়া ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন, তাহাই সাত্ত্বিক যজ্ঞ। 11। হে অর্জুন, স্বর্গাদি ফল কামনা করিয়া দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে। 12। শাস্ত্রবিধি বর্জিত, অন্নদান শূন্য, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। 13। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞজনের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এইগুলিকে কায়িক তপস্যা বলে। 14। অনুদেকর, সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে। 15। মনের প্রসন্নতা, সৌম্যভাব, বাকসংযম, মনের নিরোধ, ব্যবহারকালে ছলনারাহিত্য, মন ও মুখ এক করা, এই সকলকে মানসিক তপস্যা বলে। 16। ফলাকাঙ্ক্ষাবিহীন, সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন, তাহাকে সাত্ত্বিক তপস্যা বলে। 17। সৎকার, সম্মান ও পূজা পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয়, ইহলোকে কদাচিৎ ফলপ্রদ সুতরাং অনিশ্চিত, সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে। 18। দুরাকাঙ্ক্ষার বশবর্তী হইয়া দেহেন্দ্রিয়কে কষ্ট দিয়া বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয়, তাহাকে তামসিক তপস্যা বলে। 19। দান করা কর্তব্য, এইভাবে প্রত্যুপকারের আশা না করিয়া পুণ্য স্থানে,
শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলে। 20 যে দান প্রত্যুপকারের আশায় ও কোন পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাহাকে রাজসিক দান বলে। 21 অশুচি স্থানে, অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয়োজনাদি সৎকাররহিত যে দান করা হয় তাহাকে তামসিক দান বলে। 22 বিহিত যজ্ঞ, দান ও তপস্যাদির অনুষ্ঠানে বৈগুণ্য অবশ্যম্ভাবী বলিয়া তাহার নিরাকরণ সাদ্গুণ্য সম্পাদনের উদ্দেশ্যে বলা হইতেছে। ও তৎসৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম শ্রুতি নির্দিষ্ট হইয়াছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ ও যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে। 23 এই জন্য ও এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদীগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ দান তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন। 24 তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যজ্ঞতপদানাদি কর্মের অনুষ্ঠান করেন। 25 হে পার্থ, সদ্ভাব ও সাধুভাব সম্পাদনার্থ সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভ কর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয়। 26 যজ্ঞ, তপস্যা ও দানে তৎপরভাবে যে অবস্থিতি, নিষ্ঠা, শ্রদ্ধা তাহাও সদ্রূপে নির্দিষ্ট হয় এবং ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাহাও সৎ নামে অভিহিত হয়। 27 যজ্ঞদানাদি কর্ম অসাত্ত্বিকভাবে বৈগুণ্যযুক্ত রূপে বা অভক্তিপূর্বক কৃত হইলেও ব্রহ্মের নামত্রয় দ্বারা সাত্ত্বিক সগুণ ও সভক্তিক রূপে পরিণত হয়। অতএব ও তৎসৎ ব্রহ্মের এই নামত্রয়ে উচ্চারণপূর্বক যজ্ঞাদি কর্ম প্রবর্তনীয়, ইহাই এই প্রকরণের অর্থ। হে পার্থ, শ্রদ্ধা আস্তিক্য বুদ্ধি শূন্য হইয়া যে যজ্ঞ, যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং স্তুতিনমস্কারাদি যাহা কিছু করা হয় তাহা অসৎ। কারণ এই সকল যজ্ঞাদি বৈগুণ্যবশত পরলোকে এবং অযশস্কর বলিয়া ইহলোকেও নিষ্ফল হয়। 28 ভগবান ব্যাসকৃত লক্ষ্যশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্রবিভাগযোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত। এর আগে চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণ তিনটি গুণ বা বস্তুগত প্রকৃতির উপায় এবং কিভাবে তারা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করেছিলেন। এই অধ্যায় তিনি বিষয়ের গভীরে যান। শুরুতে তিনি বিশ্বাসকে মানব প্রকৃতির একটি অবিচ্ছেদ্য দিক হিসেবে আলোচনা করেন এবং বলেন যে সবাই বিশ্বাস রাখে। যাই হোক, তাদের মনের প্রকৃতির উপর নির্ভর করে তাদের বিশ্বাস একটি অনুরূপ রং গ্রহণ করে, সাত্ত্বিক, রাজসিক বা তামসিক। তারা যে জীবনযাপন করে তা তাদের বিশ্বাসের প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়, যার মধ্যে তারা যে খাবার খেতে পছন্দ করে। তিনি খাদ্যকে তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করেন এবং মানুষের উপর প্রতিটি বিভাগের প্রভাব নিয়ে আলোচনা করেন। শ্রীকৃষ্ণ তারপর যজ্ঞের বলিদান বিষয়বস্তুতে চলে যান এবং ব্যাখ্যা করেন যে প্রকৃতির পদ্ধতির উপর ভিত্তি করে ত্যাগ বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে। তিনি তপস্যা নিয়েও আলোচনা করেন এবং বাক, শরীর ও মনের তপস্যা বর্ণনা করেন। আবার যে পদ্ধতিতে এই তপস্যা করা হয় তার উপর ভিত্তি করে ভালোবাসা, আবেগ বা অজ্ঞতা, এগুলো বিভিন্ন রূপ ধারণ করে। একইভাবে দান এবং প্রকৃতির পদ্ধতির উপর ভিত্তি করে এর তিনগুণ বিভাজন ব্যাখ্যা করা হয়েছে। এই অধ্যায়ের শেষের দিকে শ্রীকৃষ্ণ ওম তৎসৎ শব্দের প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং কিভাবে এই শব্দগুলি অতিক্রমের ধারণার সূচনা করতে পারে। শব্দাংশ ওম হল ঈশ্বরের নৈর্ব্যক্তিক রূপের প্রতীকী উপস্থাপনা, তা উচ্চারিত হয় পরম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠান ও কর্ম উৎসর্গ করার জন্য এবং শত শব্দাংশটি চিরন্তন পুণ্য এবং মঙ্গলকে বোঝায়। একত্রে এই শব্দগুলি পরম সত্যের বিভিন্ন দিকের প্রতীক। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছেন যে ধর্মগ্রন্থে প্রদত্ত নির্দেশাবলীর পরিপ্রেক্ষিতে বিশ্বাস ছাড়া সম্পাদিত ত্যাগ, তপস্যা এবং দাতব্য কর্ম নিরর্থক। ভগবদ্গীতা 17.1 অর্জুন বললেন, হে কৃষ্ণ, তারা কোথায় দাঁড়াবে যারা শাস্ত্রের আদেশ অমান্য করেও বিশ্বাসের সাথে পূজা করে? তাদের বিশ্বাস কি মঙ্গল, আবেগ, নাকি অজ্ঞতার মোড়ে?
ভগবদ্গীতা 17.2। পরম দিব্য ব্যক্তিত্ব বলেছেন, প্রতিটি মানুষ জন্মগত বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে, যা 3 ধরনের হতে পারে: সাত্ত্বিক, রাজসিক বা তামসিক। এখন আমার কাছ থেকে এই সম্পর্কে শুনুন। ভগবদ্গীতা 17.3। সমস্ত মানুষের বিশ্বাস তাদের মনের প্রকৃতির সাথে মিলে যায়। সমস্ত মানুষ বিশ্বাসের অধিকারী, এবং তাদের বিশ্বাসের প্রকৃতি যাই হোক না কেন, তারা আসলেই তাই। ভগবদ্গীতা 17.4। যারা ধার্মিকতার মোডে আছে তারা স্বর্গীয় দেবতাদের পূজা করে, যারা আবেগের মোডে থাকে তারা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, যারা অজ্ঞতার মধ্যে আছে তারা ভূত ও আত্মার পূজা করে। ভগবদ্গীতা 17.5, 17.6। কিছু লোক কঠোর তপস্যা করে যা ধর্মগ্রন্থ দ্বারা নির্দেশিত নয়, বরং কপটতা এবং অহংকার দ্বারা অনুপ্রাণিত হয়। আকাঙ্ক্ষা এবং আসক্তি দ্বারা প্ররোচিত, তারা কেবল তাদের দেহের উপাদানই নয়, আমিও যারা তাদের মধ্যে পরমাত্মা হিসাবে বাস করি। এইসব বিবেকহীন লোকেদের পৈশাচিক সংকল্পের অধিকারী হতে যান। ভগবদ্গীতা 17.7। মানুষ যে খাবার পছন্দ করে তা তাদের স্বভাব অনুযায়ী। তারা যে ত্যাগ, তপস্যা এবং দাতব্যের দিকে ঝুঁকছে বা প্রবণতাপূর্ণ, তার জন্য একই কথা সত্য। এখন আমার কাছ থেকে পার্থক্যের কথা শুনুন। ভগবদ্গীতা 17.8। ধার্মিকতার মোডে ব্যক্তিরা এমন খাবার পছন্দ করে যা আয়ু বৃদ্ধি করে এবং পুণ্য, শক্তি, স্বাস্থ্য, সুখ এবং সন্তুষ্টি বৃদ্ধি করে। এই জাতীয় খাবারগুলি রসালো, পুষ্টিকর এবং প্রাকৃতিকভাবে স্বাদযুক্ত। ভগবদ্গীতা 17.9। যে সব খাবার খুব তেতো, অত্যধিক টক, নোনতা, খুব গরম, তীক্ষ্ণ, শুষ্ক এবং মরিচপূর্ণ, সেগুলি আবেগপ্রবণ ব্যক্তিদের কাছে প্রিয়। এই ধরনের খাবার ব্যথা, শোক এবং রোগের জন্ম দেয়। ভগবদ্গীতা 17.10। অতিরিক্ত সিদ্ধ, বাসি, নোংরা, দূষিত ও অপবিত্র খাবার জাহেলিয়াতের কাছে প্রিয়। ভগবদ্গীতা 17.11। যে ত্যাগ স্বীকার করা হয় শাস্ত্রীয় আদেশ অনুসারে পুরস্কারের আশা না করে, মনের দৃঢ় প্রত্যয় যে এটি একটি কর্তব্য, তা হল কল্যাণের প্রকৃতি। হে ভারতবাসী, জেনে রাখো যে বস্তুগত লাভের জন্য বা কপট লক্ষ্যে যে যজ্ঞ করা হয়, বা আবেগের মোডে। ভগবদ্গীতা 17.13। ধর্মগ্রন্থের আদেশের পরিপন্থী এবং ধর্মবিশ্বাসের পরিপন্থী বলিদান, যাতে কোন খাবার দেওয়া হয় না, কোন মন্ত্র উচ্চারণ করা হয় না এবং কোন দান করা হয় না, তা অজ্ঞতার মোডে বিবেচনা করা হয়। ভগবদ্গীতা 17.14। যখন পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, আধ্যাত্মিক গুরু, জ্ঞানী এবং গুরুজনদের পূজা করা হয় পরিচ্ছন্নতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসার সাথে, তখন এই পূজাকে দেহের তপস্যা বলে ঘোষণা করা হয়। ভগবদ্গীতা 17.15। যে সকল শব্দ কষ্টের কারণ হয় না, সেগুলি সত্য, অপ্রীতিকর এবং উপকারী। সেই সাথে বৈদিক শাস্ত্রের নিয়মিত আবৃত্তি, এগুলিকে বক্তৃতার তপস্যা হিসাবে ঘোষণা করা হয়। ভগবদ্গীতা 17.16। চিন্তার নির্মলতা, ভদ্রতা, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং উদ্দেশ্যের বিশুদ্ধতা, এসবকেই মনের তপস্যা বলে ঘোষণা করা হয়। ভগবদ্গীতা 17.17। যখন প্রবল বিশ্বাসের সাথে ধার্মিক ব্যক্তিরা বস্তুগত পুরস্কারের জন্য আকাঙ্ক্ষা ছাড়াই এই ত্রিগুণ তপস্যা অনুশীলন করে, তখন তারা কল্যাণের মোডে তপস্যা হিসাবে মনোনীত হয়। ভগবদ্গীতা 17.18। সম্মান এবং উপাসনা লাভের জন্য দৃঢ়তা সহকারে যে তপস্যা করা হয় তা আবেগের মোডে। এর সুবিধাগুলি অস্থির এবং ক্ষণস্থায়ী। ভগবদ্গীতা 17.19। বিভ্রান্তিকর ধারণার দ্বারা সঞ্চালিত কঠোরতা, এবং যার মধ্যে নিজেকে অত্যাচার করা বা অন্যের ক্ষতি করা জড়িত, তা অজ্ঞতার মোডে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতা 17.20। কোনো যোগ্য ব্যক্তিকে দান করা ঠিক এই কারণে যে, বিনিময়ে কোনো কিছু বিবেচনা না করেই, সঠিক সময়ে এবং যথাযথ স্থানে দান করাকে কল্যাণের মোডে বলা হয়েছে। ভগবদ্গীতা 17.21। কিন্তু অনিচ্ছায়, প্রত্যাবর্তনের আশায় বা পুরস্কারের আশায় প্রদত্ত দানকে আবেগের মোডে বলা হয়।
ভগবদ্গীতা 17.22। এবং সেই দান যা অযোগ্য ব্যক্তিদের ভুল স্থানে এবং ভুল সময়ে দেওয়া হয়, সম্মান না দেখিয়ে বা অবজ্ঞা না করে, তা অজ্ঞানতার প্রকৃতির বলে ধরা হয়। ভগবদ্গীতা 17.23। ওম তৎসৎ শব্দগুলি সৃষ্টির শুরু থেকেই পরম পরম সত্যের প্রতীকী উপস্থাপনা হিসাবে ঘোষণা করা হয়েছে। তাদের কাছ থেকে পুরোহিত, ধর্মগ্রন্থ এবং বলিদান এসেছে। ভগবদ্গীতা 17.24। অতএব যজ্ঞ, দান বা তপস্যা করার সময় বেদের ব্যাখ্যাকারীরা সর্বদা বৈদিক আদেশের ব্যবস্থাপত্র অনুসারে ওম উচ্চারণ করে শুরু করেন। ভগবদ্গীতা 17.25। যে ব্যক্তিরা ফলপ্রসূ পুরস্কার কামনা করেন না, কিন্তু জড়জড়তা থেকে মুক্ত হতে চান, তারা তপস্যা, ত্যাগ এবং দানশীলতার সাথে তাৎ শব্দটি উচ্চারণ করেন। ভগবদ্গীতা 17.26, 17.27। শনি শব্দের অর্থ শাশ্বত অস্তিত্ব এবং কল্যাণ। হে অর্জুন, এটি একটি শুভ কর্ম বর্ণনা করতেও ব্যবহৃত হয়। ত্যাগ, তপস্যা এবং দান সাধনায় প্রতিষ্ঠিত হওয়াকে শনি শব্দ দ্বারাও বর্ণনা করা হয়েছে, এবং তাই এই ধরনের উদ্দেশ্যে যে কোন কাজকে শনি নাম দেওয়া হয়। ভগবদ্গীতা 17.28। হে পৃথার পুত্র, ত্যাগ, দান বা তপস্যা যা কিছু বিশ্বাস ছাড়াই করা হয় তাকে আস্ত বলে। তারা ইহকাল ও পরকাল উভয়ই অকেজ।